এইভাবে নিরামিষ সয়াবিন আলু রান্না হলে মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। যারা নিরামিষ রান্না খেতে চান না তারা পৃথিবীর শ্রেষ্ঠ স্বাদ এখনও পাননি। নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি একদম সহজ সুপার টেস্টি স্বাদে নিরামিষ আলু সয়াবিন রেসিপি। প্রথমে ছোট ছোট 4টে আলুকে প্রেসার কুকারে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আলুগুলো সেদ্ধ হতে হতে আমি এদিকে শুকনো খোলায় জিরে, ধনে এবং একটা এলাচ ভেজে গুঁড়ো করে নেব। তারপর কড়াইতে জল গরম করে একটু লবণ দিয়ে সয়াবিনগুলো হালকা সেদ্ধ করে নেব। সয়াবিনগুলো সেদ্ধ করে ঠান্ডা জলে একটু ধুয়ে নিয়েছি। এরপর কড়াইতে তেল গরম করে তাতে হলুদ গুঁড়ো দিয়ে সেদ্ধ সয়াবিনগুলোকে হালকা লাল লাল করে একটু ভেজে নেব। সয়াবিনগুলো ভালোভাবে ভেজে তুলে নিয়েছি। এবার সেদ্ধ আলুগুলোর খোসা ছাড়িয়ে একটা গ্লাসের সাহায্যে একটু ভেঙে নেব। এরপর কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে সাদা জিরে এবং তেজপাতা দিয়ে তারপর আদা ও জিরে বাটা দিয়ে একটু ভেজে নেব। এরপর গুঁড়ো মশলা, হলুদ, লঙ্কা ও ধনে গুঁড়ো দিয়ে তারপর টমেটো বাটা দিয়ে মশলাটাকে একটু ভেজে নেব। এরপর জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এরপর সেদ্ধ করে ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সয়াবিনগুলোকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এরপর সেদ্ধ করে ভেঙে রাখা আলুগুলো দিয়েও ভালোভাবে আর একটু মিশিয়ে নেব। সয়াবিন আলু মশলার সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে এবার ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিটের পর ঢাকা খুলে দেখে নেব কতটা ঘন হয়ে এসেছে। দেখুন বন্ধুরা, জলটা খুব সুন্দরভাবে হয়ে এসেছে। এরপর প্রথমে ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নেব। একবার হলেও আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। সত্যি মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন দারুণ স্বাদে হয়েছিল। এই নিরামিষ সয়াবিন আলু রেসিপিটি গরম গরম ভাত, রুটি, পরোটা সবার সাথে খেতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। টাটা।